নামানো অতিরিক্ত ব্যাংকিং বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের তদবিরকে দায়ী করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের পক্ষে তদবিরের কথা স্বীকার করেছেন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ নেতা সালমান এফ রহমান। তবে পুঁজিবাজারে ব্যাংকগুলো এখন বিনিয়োগ বাড়ালে আবারও ধস নামবে এমন আশঙ্কা মেনে নিলেও বিনিয়োগ বাড়ানোর সুপারিশই করেছেন তিনি। রিপোর্ট শারমিন আজাদের। শেয়ার বাজারে ব্যাংকগুলো যে ৮,০০০ কোটি টাকা মুনাফা করেছে তার পুনর্বিনিয়োগ চান ব্যবসায়ীরা। আগের দিন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পক্ষে সুপারিশ করার পর ওই ইস্যুতেই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক। তবে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য, ব্যবসায়ীদের তদবিরের কারণেই বাংলাদেশ ব্যাংক গত ডিসেম্বরের আগে ব্যাংকগুলোর বিনিয়োগের লাগাম টেনে ধরতে পারেনি। শেয়ার বাজারের থেকে যে মুনাফা অর্জন করেছে সেই মুনাফাটাকে ডিভিডেন্ড আকারে দিতে পারবে না, তারা রিটেইন করেছে প্রবেবল লস অ্যাডজাস্টমেন্টের জন্য। অ্যাডজাস্টমেন্টের পরে যদি সারপ্লাস ফান্ড ইনভেস্টেবল থাকে, ব্যাংকগুলি নিজেরাই তার ব্যবসায়িক বিবেচনায় সেখানে ইনভেস্ট করবে। সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে ইনভেস্টমেন্টে কোনো বাধা নেই, বাংলাদেশ ব্যাংক থেকে বাধ্যবাধকতা আরোপ করা যথাযথ নয়। জবাবে বাংলাদেশ ব্যাংক কেন সময় মতো পুঁজিবাজারে অতিমূল্যায়ন ঠেকাতে ব্যবস্থা নেয়নি সেই অভিযোগ ছিল ব্যবসায়ীদের। তবে তদবিরের কথা অস্বীকার করেননি তারা। কিছুটা কারেক্ট আছে, সেটাও আমার কিন্তু সেটা তখন আমি কিন্তু সেটা অস্বীকার করব না আপনার অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। বাট আমার কথাটা হলো ঠিক আছে, সেটা উনি ওই ব্লেমটা আমাদেরকে দিতে পারেন, কিন্তু যদি তাই হয় তাহলে ডিসেম্বরেও আমাদের কথা শুনতেন। নতুন করে বিনিয়োগের তদবির করলেও ব্যবসায়ী নেতারা বলছেন, শেয়ারের সরবরাহ না বাড়ালে এবং পুরনো নিয়মকানুন থাকলে শেয়ার ধসের পুনরাবৃত্তি ঘটবে। ডেফিনেটলি যদি সাপ্লাই না বাড়ানো হয়, তাহলে ডেফিনেটলি আবার আপনার একটা বাবল হবে। তবে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের নিয়ন্ত্রক নয় বলে ব্যাংকিং খাতের বাইরে কারসাজিকারীদের শায়েস্তা করতে তদন্ত শুরু করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা।